ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো পোস্টকে তোমরা যদি বুস্ট পোস্ট বা প্রমোট পোস্ট করো তাহলে তোমার পোস্টটাকে খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারবে। এই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো পোস্টকে অথবা তোমার ফেসবুক পেজের যে কোনো পোস্টকে তোমরা বুস্ট পোস্ট বা প্রমোট পোস্ট করতে পারো। প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে যেখানে তোমরা বুস্ট পোস্ট করতে চাইছো। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্যবহার করছি। এরপর বুস্ট পোস্টটাকে করার জন্য দুটো অপশন রয়েছে। তুমি যে পোস্টটাকে বুস্ট পোস্ট করতে চাইছো সেই পোস্টটার নিচে এখানে তোমরা বুস্ট পোস্ট বা প্রমোট পোস্টের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করতে পারো। তোমার ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের একদম ওপরে তোমরা এখানে একটা অ্যাডভার্টাইজের অপশন দেখতে পারবে। প্রথমে এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে তোমরা বুস্ট পোস্টের একটা অপশন দেখতে পারবে। এরপর এই বুস্ট পোস্ট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যত পোস্ট করা রয়েছে সেই পোস্টগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। যে পোস্টটাকে তোমরা বুস্ট পোস্ট করতে চাইছো এখানে শুধুমাত্র সেই পোস্টটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে তোমাদের বোঝানোর জন্য আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিয়েছি, তবে তোমরা এখানে যে কোনো ধরনের পোস্টকে সিলেক্ট করে নিতে পারো। ওকে, তো এই পেজটার একদম প্রথমে তোমরা এখানে দেখতে পারবে তোমার পোস্টটা দর্শকদের সামনে কিভাবে গিয়ে পৌঁছাবে। যেমন এই মুহূর্তে কোনো কিছু পরিবর্তন না করে যদি আমার পোস্টটাকে বুস্ট করি তাহলে দর্শকদের সামনে আমার ফেসবুক অ্যাকাউন্টের পোস্টটা ঠিক এইভাবে গিয়ে পৌঁছাবে। দর্শকরা আমার ফেসবুকের অ্যাডটাকে ঠিক এইভাবে দেখতে পারবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে পোস্ট ইনসাইডের একটা অপশন দেখতে পারবে। পোস্ট ইনসাইড মানে হচ্ছে তোমার ফেসবুকের পোস্টটা এখনো পর্যন্ত কতজন মানুষের কাছে গিয়ে পৌঁছেছে সেটাকে তোমরা এখানে দেখতে পারবে। এরপর এই পেজটার আরেকটু নিচের দিকে আসলে তোমরা এখানে গোলস এর একটা অপশন দেখতে পারবে। গোলস মানে হচ্ছে কেন তোমার ফেসবুকের পোস্টটাকে তুমি বুস্ট করছো অথবা বুস্ট করার উদ্দেশ্যটা কি, এখানে সেটাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমের অপশনটা রয়েছে অটোমেটিক। এখানে যদি তোমরা অটোমেটিক সিলেক্ট করো তাহলে ফেসবুক তাদের পছন্দ মতো তোমার জন্য একটা গোল সিলেক্ট করে দেবে। এই গোলটাকে তোমরা সিলেক্ট করবে না। তারপরের গোলটা রয়েছে গেট মোর মেসেজেস। তুমি যদি তোমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য বুস্ট পোস্ট করে থাকো তাহলে তোমরা এখানে গেট মোর মেসেজের গোলটাকে সিলেক্ট করতে পারো। এখানে যদি তোমরা গেট মোর মেসেজের গোলটাকে সিলেক্ট করো তাহলে তোমার পোস্টের মধ্যে একটা মেসেজের বাটন চলে আসবে। এই মেসেজের উপর টাচ করে যে কোনো কেউ তোমাকে সরাসরি মেসেজ করতে পারবে তোমার সেই প্রোডাক্ট বা সার্ভিসটাকে নেওয়ার জন্য। এখানে যদি তোমরা গেট মোর মেসেজের গোলটাকে সিলেক্ট করো তাহলে এই গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে মেসেজিং অ্যাপস এর একটা অপশন দেখতে পারবে। মেসেজিং অ্যাপস মানে হচ্ছে কাস্টমারের মেসেজগুলোকে তুমি কোন জায়গাতে নিতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি মেসেজগুলোকে শুধুমাত্র মেসেঞ্জারে নিতে চাও তাহলে এখানে মেসেঞ্জারটাকে শুধুমাত্র সিলেক্ট করে নেবে। আর তোমরা যদি মেসেজগুলোকে হোয়াটসঅ্যাপেতে নিতে চাও তাহলে এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে নিতে হবে। আমার ফেসবুক অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে কানেক্ট করা রয়েছে, তার জন্য আমি এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করতে পারছি। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা না থাকে তাহলে এখানে কানেক্ট অপশনটার উপর টাচ করে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেবে। ওকে, তো তারপরের গোলটা রয়েছে গেট মোর ভিডিও ভিউজ। এখানে গেট মোর ভিডিও ভিউজের জায়গায় গেট মোর এঙ্গেজমেন্টের গোলও আসতে পারে। তুমি যে পোস্টটাকে বুস্ট করছো সেই পোস্টটাতে ভিউজ, লাইক এগুলো বাড়ানোর জন্য যদি বুস্ট পোস্ট করে থাকো তাহলে তোমরা এখানে এই গোলটাকে সিলেক্ট করতে পারো। তারপরের গোলটা রয়েছে গেট মোর লিডস। এই গোলটা তোমাদের প্রয়োজন পড়বে না। তারপরের গোলটা রয়েছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। তোমাদের যদি কোনো ধরনের চ্যানেল থাকে বা কোনো ধরনের গ্রুপ থাকে অথবা তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই জায়গার লিঙ্কটাকে তোমরা এখানে যুক্ত করতে পারো। তোমরা যদি এখানে গেট মোর ওয়েবসাইটের গোলটাকে সিলেক্ট করো তাহলে এখানে গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে ইউআরএল এর একটা ঘর দেখতে পারবে। তুমি যে জায়গায় লিঙ্কটাকে যুক্ত করতে চাইছো সেই লিঙ্কটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। যেমন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে বসাতে পারি। ওকে, তো তারপরের গোলটা রয়েছে গেট মোর কলস। তোমরা যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য এখানে বুস্ট পোস্ট করে থাকো তাহলে তোমরা এখানে গেট মোর কলের গোলটাকে সিলেক্ট করতে পারো। তোমরা যদি এখানে গেট মোর কলের গোলটাকে সিলেক্ট করো তাহলে তোমার অ্যাডের মধ্যে এখানে একটা কলের বাটন চলে আসবে। এই কল বাটনটার উপর টাচ করে যে কোনো কেউ তোমাকে সরাসরি কল করতে পারবে তোমার সেই প্রোডাক্ট বা সার্ভিসটাকে নেওয়ার জন্য। তুমি যদি এখানে গেট মোর কলের গোলটাকে সিলেক্ট করো তাহলে এখানে গোলটাকে সিলেক্ট করার পর
এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে মোবাইল নম্বর লেখার একটা ঘর দেখতে পারবে। তোমার যে মোবাইল নম্বরে তুমি কলগুলোকে নিতে চাইছো, তোমার সেই মোবাইল নম্বরটা তুমি এই ঘরটার ভেতর লিখে দেবে। তারপরের গোলটা রয়েছে গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট। তোমার যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে আর সেই গ্রুপটাকে যদি তোমরা এখানে যুক্ত করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা এই গোলটাকে সিলেক্ট করতে পারো। এই গোলটাও তোমাদের প্রয়োজন পড়বে না। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে গেট মোর মেসেজের গোলটাকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে গোলটাকে সিলেক্ট করে নেবে। এখানে গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটা অনই থাকবে, কিছু করার দরকার নেই। তারপরে অপশনটা রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এই অপশনটা অফ থাকবে, কিছু করার দরকার নেই। এরপর এই পেজটার আরেকটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অডিয়েন্সের একটা অপশন দেখতে পারবে। এই অডিয়েন্স অপশনটা খুবই গুরুত্বপূর্ণ অপশন। এখানে তোমাদেরকে সঠিক অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে, তাহলে তোমরা ভালো রেজাল্ট পাবে। প্রথমে এখানে যে এডিটের অপশনটা রয়েছে, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে এজের একটা অপশন দেখতে পারবে। তুমি কত থেকে কত বছর বয়সের দর্শক চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে 18 বছর থেকে 60 বছর সিলেক্ট করছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে সিলেক্ট করে নেবে। তারপরের অপশনটা রয়েছে লোকেশন, তোমরা কোন জায়গার দর্শক চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা প্রথমে লোকেশন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম ওপরে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে। এই ঘরটার উপর টাচ করে তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার নামটাকে লিখে সার্চ করবে। যেমন আমি যদি কলকাতাতে থাকি, তাহলে এখানে কলকাতা লিখে সার্চ করব, তাহলে এখানে কলকাতা নামটা আসবে। এখানে কলকাতা নামটার উপর টাচ করব, তাহলে এখানে কলকাতা নামটা যুক্ত হয়ে যাবে। এরপর ওপরের ডান দিকের এই সেভ অপশনটার উপর টাচ করব, তাহলে এখানে লোকেশনে কলকাতা নামটা যুক্ত হয়ে যাবে। তোমরা যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য বুস্ট পোস্ট করে থাকো, তাহলে সেই ক্ষেত্রেই তোমরা এখানে লোকেশনটাকে পরিবর্তন করবে, না হলে পরিবর্তন করার দরকার নেই। তারপরের অপশনটা রয়েছে ইন্টারেস্টিস। ইন্টারেস্টিস মানে হচ্ছে তুমি যে পোস্টটাকে বুস্ট করছো সেই পোস্টটা কোন ধরনের পোস্ট বা কোন ক্যাটাগরির পোস্ট সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য এখানে বুস্ট পোস্ট করে থাকো, সেই ক্ষেত্রে এখানে ইন্টারেস্টিসটাকে সিলেক্ট করতে হবে। এখানে ইন্টারেস্টিস অপশনটার উপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা ক্যাটাগরিগুলোকে দেখতে পারবে। এখান থেকে তোমার প্রয়োজন মতো যে কোনো ক্যাটাগরিকে তোমরা এখানে সিলেক্ট করে নিতে পারো। এখানে তোমরা 4-5টা ক্যাটাগরিকে একসাথে সিলেক্ট করতে পারবে। ওকে, তো এখানে ইন্টারেস্টিস অপশনটাকে সিলেক্ট করার পর তারপরের অপশনটা রয়েছে জেন্ডার। তোমরা ছেলে দর্শক চাইছো নাকি মেয়ে দর্শক চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমের অপশনটা রয়েছে অল। তোমরা যদি এখানে অল সিলেক্ট করো, তার মানে তুমি ছেলে মেয়ে সব ধরনের দর্শক চাইছো। তারপরের অপশনটা রয়েছে মেল। তোমরা যদি এখানে মেল সিলেক্ট করো, তার মানে তুমি শুধুমাত্র ছেলে দর্শক চাইছো। তারপরের অপশনটা রয়েছে ফিমেল। তোমরা যদি এখানে ফিমেল সিলেক্ট করো, তার মানে তুমি শুধুমাত্র মেয়ে দর্শক চাইছো। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো অডিয়েন্সটাকে সিলেক্ট করে নেবে। এখানে অডিয়েন্সটা তোমার পছন্দ মতো সিলেক্ট করে নেওয়ার পর ওপরের ডান দিকের এই সেভ অপশনটার উপর টাচ করবে, তাহলে এখানে অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে প্লেসমেন্টের একটা অপশন দেখতে পারবে। প্লেসমেন্ট মানে হচ্ছে তোমার পোস্টটাকে তুমি কোন জায়গার দর্শকদের কাছে দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা শুধুমাত্র ফেসবুকটাকেই সিলেক্ট করে নেবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ডেলি বাজেটের একটা অপশন দেখতে পারবে। ডেলি বাজেট মানে হচ্ছে তোমার পোস্টটাকে বুস্ট করার জন্য তুমি একদিনে কত টাকা খরচা করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি একদিনে 100 টাকা খরচা করতে চাও, তাহলে এখানে তোমরা 100 টাকা সিলেক্ট করে নেবে। তারপরের অপশনটা রয়েছে ডিউরেশন। ডিউরেশন মানে হচ্ছে তুমি বুস্টটাকে কতদিন ধরে চালাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি এখানে ডিউরেশনে 5 দিন সিলেক্ট করো আর এখানে ডেলি বাজেটে 100 টাকা সিলেক্ট করো, তাহলে তোমার 5 দিনে 500 টাকা খরচা হবে। আমি এখানে ডিউরেশনে 1 দিন সিলেক্ট করে নিচ্ছি, মানে আমি 1 দিনের জন্য বুস্টটাকে চালাতে চাইছি, তাহলে আমার টোটাল 100 টাকাই খরচা হবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে সিলেক্ট করে নেবে। তারপরে অপশনটা রয়েছে ডেট। তোমরা কোন তারিখ থেকে বুস্টটাকে চালাতে চাইছো সেই তারিখটাকে এখানে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এখানে সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর ওপরের ডান দিকে তোমরা এখানে একটা পিপল রিচের অপশন দেখতে পারবে। পিপল রিচ মানে হচ্ছে তোমার পোস্টটা একদিনে কতজন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে সেটাকে তোমরা এখানে দেখতে পারবে। যেমন আমার এই মুহূর্তে এখানে দেখাচ্ছে
হচ্ছে 3000 থেকে 12000 মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। এটা তোমার ক্ষেত্রে আলাদা হতে পারে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার টোটাল কত টাকা খরচা হচ্ছে। এখানে তোমার যত টাকা খরচা হবে সেই টাকাটাকে প্রথমে তোমার ফেসবুক ওয়ালেটে যুক্ত করে নিতে হবে। এই মুহূর্তে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফেসবুক ওয়ালেটে এই মুহূর্তে 100 টাকা যুক্ত করা রয়েছে। বাকি টাকাটাকে এখানে আমার যুক্ত করে নিতে হবে। টাকাটাকে যুক্ত করার জন্য এখানে অ্যাড ফান্ডস অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসতে পারে। যদি এই পেজটা আসে তাহলে নিচের নেক্সট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা কত টাকা যুক্ত করতে চাইছো সেই অ্যামাউন্টটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপর টাকাটাকে যুক্ত করার জন্য তোমরা এখানে 3টে অপশন দেখতে পারবে। প্রথমের অপশনটা রয়েছে ডেবিট অর ক্রেডিট কার্ড। তোমার যদি কোনো এটিএম কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে সেটার মাধ্যমেও তোমরা এখানে টাকাটাকে যুক্ত করতে পারো। তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে শুধুমাত্র এই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড অপশনটার মাধ্যমেই তুমি টাকাটাকে যুক্ত করতে পারবে। তুমি যে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটাকে যুক্ত করবে সেটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হতে হবে। আর তারপরের অপশনটা রয়েছে ইউপিআই। তুমি যদি গুগল পে, ফোন পে বা পেটিএম এর মাধ্যমে টাকাটাকে যুক্ত করতে চাও তাহলে এখানে ইউপিআইটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে ইউপিআইটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে ইউপিআইটাকে সিলেক্ট করার পর এরপর নিচের নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম ওপরে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে। তোমরা যে রাজ্যে বসবাস করো সেই রাজ্যের নামটাকে এখানে সিলেক্ট করে নেবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে। এরপর নিচের নেক্সট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে যে কিউআর কোডটা তোমাদের দেখাবে এই কিউআর কোডেতে তোমাদেরকে টাকাটাকে পে করে দিতে হবে। তাহলে এখানে ফেসবুক ওয়ালেটে টাকাটা যুক্ত হয়ে যাবে। এখানে টাকাটাকে যুক্ত করে নেওয়ার পর নিচের প্রমোট নাও অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদেরকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার মধ্যে তোমার পোস্টটা বুস্ট হওয়া শুরু হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।